মুভির শুরুতেই দেখানো হয় তিনজন মেয়ে একসাথে বসে গল্প করছে। তারা বলে তাদের শহরে একটি বন্ধ পরিত্যক্ত পার্ক রয়েছে, সেখানে থাকতো এক জাদুকর। সেই জাদুকর নাকি সত্যি ম্যাজিক জানতো। জাদুর মাধ্যমে সে একটি মেয়েকে গায়েব করে দিয়েছিল, সেই জন্য সবাই তাকে ভয় পেতে শুরু করে। তাই ওই পার্কটিকে বন্ধ করে দেয়া হয়। এরপর থেকে সেই জাদুকর কোথায় আছে কেউ বলতে পারে না। আপনারা দেখছেন 2022 সালে মুক্তি পাওয়া কোরিয়ান রোমান্টিক ফ্যান্টাসি ড্রামা দ্য সাউন্ড অফ ম্যাজিক। এ হচ্ছে গল্পের প্রধান ক্যারেক্টার ইউনা। আজ তার নতুন ক্লাসের প্রথম দিন। দেখা যায় সে স্কুলে আসতে লেট করে। দৌড়ে সিঁড়ি দিয়ে যাওয়ার পথে একটি ছেলের সাথে তার ধাক্কা লেগে যায়। পড়ে গিয়ে তার হাঁটুতে ক্ষতের সৃষ্টি হয়। তখন অন্য আরেকজন ছেলে এসে তাকে তুলে নেয়। ইউনা তাকে ধন্যবাদ দিয়ে ক্লাসরুমে চলে আসে। ক্লাসে লেট হওয়ার কারণে টিচার তাকে পেছনে দাঁড় করিয়ে রাখে। তখন ক্লাসের ফার্স্ট বয় ডং এর এন্ট্রি হয়। আমরা বুঝতে পারি কিছুক্ষণ আগে ডংই ইউনাকে সাহায্য করেছিল। ক্লাস টিচার ডংকে দেখে খুব প্রাউড ফিল করে। সবাইকে বলে ডং হচ্ছে স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্ট। ডংয়ের কারণে তিনি ইউনাকেও ক্ষমা করে দেয়। লাঞ্চ টাইমে সে ক্যান্টিনের খাবার চুরি করে বক্সে ঢুকায়। তখন তার একজন ক্লাসমেট যার নাম হচ্ছে হানা, সে ইউনার খাবার নিচে ফেলে দেয়। ইউনা সেই খাবারগুলো কুড়িয়ে নেয়। এরপর হানা এবং ডংয়ের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি ডংয়ের পাশের সিটটা হচ্ছে ইউনার। ডং সবচেয়ে ভালো স্টুডেন্ট হলেও ইউনাও কম যায় না। গণিতে সবচেয়ে বেশি নম্বর পায় ইউনা। এরপর ইউনা যখন তার সিটে ফিরে আসে তখন ডং তাকে বলে, তোমার গণিতের টিউটর হয়তোবা আমার টিউটরের থেকেও অনেক দক্ষ, তা না হলে তুমি গণিতে এত ভালো কিভাবে করো। এই শুনে ইউনা চুপচাপ বসে থাকে। এরপর স্কুল শেষে ইউনা যখন বাসায় ফিরছিল তখন সে একটি দোকানে পার্ট টাইম জবের অফার দেখতে পায় এবং মালিকের সাথে কথা বলে সে কাজটা নিয়ে নেয়। কাজ শেষে সন্ধ্যায় মালিক তাকে একদিনের পেমেন্ট করে এবং তার সাথে ইউনাকে পার্মানেন্ট জবের অফার করে, যা শুনে সে প্রচন্ড খুশি হয়ে রাজি হয়ে যায়। বাড়ি ফেরার পথে সে তার স্যালারির টাকাটা বারবার দেখছিল। মনে মনে বলছিল এই টাকাটা দিয়ে তাকে চাল, নুডলস সহ আরো অনেক কিছু কিনতে হবে। তখন হঠাৎ প্রচন্ড বাতাসে তার টাকাটা উড়ে যায়। সে টাকার পিছু করতে করতে একটি পরিত্যক্ত পার্কের ভেতরে চলে আসে এবং অবশেষে তার টাকাটা খুঁজে পায়। সেই টাকাটা তুলতে গেলে সেটা উড়ে একজন লোকের হাতে চলে যায়। লোকটি বলে, তুমি কি ম্যাজিকে বিশ্বাস করো? তার কথা শুনে সে ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে আসে। আমরা দেখতে পাই ইউনা একটি ছোট্ট বাড়িতে ভাড়া থাকে। তার সাথে থাকে তার একমাত্র ছোট বোন। সে তার পায়ের ক্ষতটা দেখতে পায়। ইউনা তাকে সবকিছু বলে যে কিভাবে সে পায়ে আঘাত পেয়েছিল এবং বাড়ি ফেরার পথে সে তার টাকাটাও হারিয়ে ফেলেছে। এরপর সে তার বোনের জন্য ডিনার তৈরি করতে রান্নাঘরে আসে, কিন্তু রান্না করার মতো কোনো কিছুই তার ঘরে ছিল না। তখন তার ছোট বোন বলে তার ক্ষুধা লাগেনি, কারণ সে স্কুলের লাঞ্চে বেশি করে খেয়ে নিয়েছিল। এই বলে সে ঘুমাতে চলে যায়। হঠাৎ ইউনা লক্ষ্য করে দেখে তার পকেটে একটি ইনভাইটেশন কার্ড রয়েছে, কিন্তু এই কার্ডের বিষয়ে সে কিছুই জানে না। তখন বাড়ির মালিক এসে বলে, তোমরা কয়েক মাসের ভাড়া পরিশোধ করনি, তাই এই মাসে ভাড়া পরিশোধ না করলে বাসা ছেড়ে দিতে হবে। ইউনা বলে তার বাবা খুব শীঘ্রই টাকা পাঠাবে। পরদিন ইউনা স্কুলে গেলে তার ছেঁড়া সক্স বা মৌজা দেখে হানা ও তার বান্ধবী সোহি তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। তারা বুঝতে পারে ইউনা খুবই দরিদ্র, তার কাছে সক্স কেনার টাকা নেই। তাই তাকে অপদস্থ করার জন্য তারা ইউনার ডেস্কের নিচে একটি নোট রাখে। ইউনা টাকাটা দেখতে পেয়ে তুলে নেয়। সেই সময় ডং ক্লাসরুমে আসে এবং তাকে টাকা পকেটে রাখতে দেখে। তখন হানা ক্লাসরুমে এসে বলে তার একটি নোট হারিয়ে গিয়েছে, তার মনে হয় কেউ সেটা চুরি করেছে। এই শুনে ইউনা প্রচন্ড ভয় পেয়ে যায়। হানা বলে ওটা সামান্য একটা টাকা ছিল, আমি ভাববো সেটা কোনো দরিদ্রকে দান করে দিয়েছি। এই শুনে ইউনা নিজেকে খুব অপরাধী এবং ছোট মনে করে। বাসায় ফিরে ইউনা খুব মন খারাপ করেছিল। তার বাবার দেয়া একটা উপহার দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে, যখন তাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল। তার ফ্যামিলি তাকে অনেক কেয়ার করত। সে স্বপ্নে দেখে তার বাবা তাদেরকে নিয়ে এক বিশাল বাড়িতে উঠেছে এবং তাদের বর্তমান বাড়ির মালিককে তারা সেই বাড়ির কাজের লোক হিসেবে রেখেছে। বারান্দায় সে তার মাকে দেখতে পায়, যিনি তাদেরকে ছোট রেখেই মারা গিয়েছিলেন। তখনই ইউনার ঘুম ভেঙে যায়। সে বাসা থেকে বের হয়ে সেই পরিত্যক্ত পার্কে চলে আসে এবং তার টাকাটা খুঁজতে থাকে। তখন হঠাৎ সেই ম্যাজিশিয়ান তার সামনে চলে আসে, বলে আমার এই ইনভাইটেশন গ্রহণ করার জন্য ধন্যবাদ, যেটা গতকাল আমি তোমার পকেটে রেখে দিয়েছিলাম। তুমি নিশ্চয়ই আমার ম্যাজিক দেখে মুগ্ধ হয়েছিলে। ইউনা বলে সে এখানে এসেছে তার টাকাটা ফেরত নেওয়ার জন্য। তখন সে ম্যাজিকের সাহায্যে ইউনার টাকাটা কাগজ বানিয়ে দেয়। এতে ইউনা রেগে গেলে সে কাগজটাকে আবার টাকা বানিয়ে ফেলে এবং সেই নোটটি ডবল করে দেয়। কিন্তু ইউনা বলে আমার একটাই ছিল, তাই আমি একটাই চাই। এই বলে সে একটি নোট নিয়ে সেখান থেকে চলে আসে।
পরদিন দেখা যায় ইউনা তার বোনের জন্য অনেক খাবার দাবার কিনে আনে। সে বলে এখন থেকে আমি নিয়মিত দোকানে কাজ করব, তোমাকে আর রাতের বেলা না খেয়ে থাকতে হবে না। এরপর সে যখন স্কুলে যাচ্ছিল তখন হানা এসে তাকে আবারও বিরক্ত করতে শুরু করে। এ সবকিছু ডং দূর থেকে দেখতে পায়। ক্লাসে ইউনাকে অনেক চিন্তিত দেখা যায়। অনেকদিন ধরে তার বাবা টাকা পাঠায়নি, কিভাবে বাড়ি ভাড়া পরিশোধ করবে সে। তাকে চিন্তিত দেখে ডং তার কাছে আসে। দেখতে পায় সে চোখ বন্ধ করে আছে। সে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক তখনই ইউনা জেগে উঠে ডংকে দেখতে পায়। সে কি করবে বুঝতে না পেরে তাকে গণিতের একটি সমাধান করতে দেয়। এরপর সন্ধ্যায় ইউনা কাজ শেষে বাড়ি ফেরার সময় দোকানের মালিক তাকে কিছু খাবার দেয়। তখন ইউনা অনেক ইমোশনাল হয়ে তার কাছে সকল সমস্যা খুলে বলে যে তার বাবা একটি কোম্পানিতে জব করতেন। সেই কোম্পানিটি ব্যাংক্রাফট বা দেউলিয়া হয়ে যাওয়ার কারণে তার বাবা অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। তাই তিনি এখন বাড়িতে আসে না। বাড়ির মালিকের কাছে তাদের কয়েক মাসের ভাড়া বকে আছে। এই জন্য সে দোকানের মালিকের কাছে অগ্রিম বেতন চেয়ে বসে। দোকানের মালিক তাকে টাকা দিতে রাজি হয় এবং তাকে বাজে প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় সে ইউনাকে মারতে যায়। তখন সেই ম্যাজিশিয়ান এসে ইউনাকে বাঁচিয়ে নেয় এবং তার ম্যাজিক দিয়ে লোকটাকে উধাও করে দেয়। এই দেখে ইউনা কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। পরের দিন ইউনা শপে এসে মালিককে খুঁজতে থাকে। বুঝতে পারে সত্যি শপের মালিক উধাও হয়ে গিয়েছে। এরপর সে ক্লাসমেটদের মুখে সেই ম্যাজিশিয়ানের সম্পর্কে জানতে পারে। তারা বলে লিন নামের একজন ম্যাজিশিয়ান ছিল যে ম্যাজিকের মাধ্যমে লোকজনকে অদৃশ্য করে দিতে পারত। সে হয়তো এখনো শহরের সেই পরিত্যক্ত পার্কে থাকে। এরপর ইউনা রাতের বেলা ম্যাজিশিয়ানকে ধন্যবাদ জানানোর জন্য পার্কে আসে। তাকে বলে ম্যাজিকের অভিনয় না করে আপনার উচিত এই পরিত্যক্ত পার্ক ছেড়ে একটি জব করা, স্বাভাবিকভাবে জীবনযাপন করা। তখন লিন বলে আমি সত্যিকারের ম্যাজিশিয়ান, কিন্তু ইউনা তার কথা বিশ্বাস করছিল না। তাই লিন ম্যাজিকের সাহায্যে সেই পার্কটিকে চালু করে দেয়। সমস্ত লাইট অন হয়ে যায়। ইউনা দেখে পার্কের সবকিছু অটোমেটিক চলতে শুরু করেছে। পার্কের সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয়ে যায়। লিন তাকে জিজ্ঞেস করে এতক্ষণে নিশ্চয়ই আমার ম্যাজিককে বিশ্বাস করতে শুরু করেছো, তাই না? পরদিন ইউনা স্কুলের বেঞ্চে বসে গতরাতের পার্কের ঘটনা নিয়ে ভাবছিল। সে যা দেখেছে তা সত্যি নাকি মিথ্যা তা এখনো সে বুঝে উঠতে পারছে না। তখন ডং এসে ইউনার সাথে কথা বলে, কিন্তু ইউনা তার দিকে লক্ষ্য করে না। সে তার চিন্তায় ডুবেছিল। তখনই ক্লাসের ঘন্টা বেজে ওঠে। সে ক্লাসে চলে যায়। টিচার বলেন কয়েকদিন ধরে একটা মেয়ে স্কুলে আসছে না। এমনকি মেয়েটি স্কুলে ফোন করেও বলেনি। তার খবর পেলে অবশ্যই তাকে স্কুলে আসতে বলবে। ক্লাস শেষে ডং একটি বই ডাস্টবিনে ফেলে চলে যায়। ইউনা বইটি ডাস্টবিন থেকে তুলে নেয়। বাড়ি ফেরার পথে সে আবারও ওই দোকানে যায়। তার এক সহকর্মী বলে বেশ কয়েকদিন ধরে দোকানের মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শুনে ইউনা লিনের সাথে দেখা করার জন্য পার্কে আসে, কিন্তু লিনের সাথে তার দেখা হয় না। সে খাঁচার ভিতরে লিনের একটি পোষা পাখি দেখতে পায়। পাখিটি বলে তোমার মালিক একজন খারাপ মানুষ, তাই তাকে অদৃশ্য করে দেওয়া হয়েছে। ওইদিকে হানা এবং সোহি সেই পার্কের রহস্য উন্মোচন করার জন্য সেখানে চলে আসে। তখন তারা ইউনাকে বেরিয়ে যেতে দেখে। তারা বুঝে উঠতে পারছিল না যে ইউনা এখানে কি করছে। এরপর ইউনা বাসায় এসে দেখে যে লিন তার বাড়ি চলে এসেছে। সে তার ছোট বোনকে ম্যাজিক দেখাচ্ছে। ইউনা ভাবে লিন তার বোনকে না গায়েব করে দেয়। এই ভেবে সে তাকে চলে যেতে বলে। তখন তার বাসায় কয়েকজন সন্ত্রাসী টাইপের লোক আসে। তারা মূলত ইউনার বাবার কাছে টাকা পায়। ইউনা তাদের সাথে কথা বলার জন্য রাস্তায় আসে। তারা বলে তোমার বাবাকে কোথায় লুকিয়ে রেখেছো? ইউনা বলে সে এই বিষয়ে কিছুই জানে না। তাই লোকটি রেগে গিয়ে ইউনাকে মারতে শুরু করে। লিন লোকটিকে থামিয়ে দেয়। ইউনা বলে আপনি যদি সত্যি ম্যাজিশিয়ান হয়ে থাকেন তাহলে এদেরকে অদৃশ্য করে ফেলুন। তখন লিন ম্যাজিকের সাহায্যে কাঠকে টাকা বানিয়ে ফেলে এবং সেগুলো আকাশে উড়িয়ে দেয়। লোভী মানুষগুলো টাকা কুড়াতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সেই টাকাগুলো ছিল জাল। তাই তারা লিনকে মারতে শুরু করে। অনেক মেরে ইউনাকে ওয়ার্নিং দিয়ে চলে যায়। লিন বলে আমি তোমাকে ম্যাজিক শেখাতে চাই। ইউনা তার এই অবস্থা দেখে বলে আপনাকে আর কখনোই আমাদের সাহায্য করতে হবে না। পরদিন স্কুলে সেই মেয়েটির মা চলে আসে যে কয়েকদিন ধরে স্কুলে আসেনি। টিচার বলে মেয়েটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করবে। এরপর ডং দেখে গতকাল যে বইটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল সে বইটা ইউনার ডেস্কে রয়েছে। সে বুঝতে পারে ইউনার পড়ার জন্য নতুন কোনো বই নেই। তাই সে তার সবগুলো বই বের করে টেবিলে রাখে। ইউনা বলে সে একদিনের জন্য একটি বই ধার হিসেবে নিতে চায়। ডং না করে দেয়, বলে পড়তে চাইলে আমার সাথে বসে লাইব্রেরিতে পড়তে হবে। তখন হানা এসে বলে আজকে আমরা সেই পরিত্যক্ত পার্কে যাব। ইউনা এসব কথা ইগনোর করে পড়ার জন্য লাইব্রেরিতে চলে আসে। ডং ইউনাকে বইগুলো বাড়িতে পড়ার জন্য দিয়ে দেয়, কারণ ডং শুধু ইউনার সাথে টাইম স্পেন্ড করতে চাইছিল। লাইব্রেরিতে বসে তারা দুজন হেডফোন শেয়ার করে গান শুনে। ডং নিজেকে অন্য এক জগতে কল্পনা করে। আমরা বুঝতে পারি সে ইউনাকে খুব পছন্দ করে। অন্যদিকে হানা ও সোহি পার্কে আসে। তারা লিনের পাখিটাকে দেখতে পায়, তাকে বিরক্ত করতে শুরু করে। তখন লিন সেখানে চলে আসে। তারা বলে আপনি যদি সত্যি ম্যাজিশিয়ান হয়ে থাকেন তাহলে আমাদেরকে ম্যাজিক দেখাতে হবে। তাই লিন তাদের উপর কিছু ম্যাজিক করার চেষ্টা করে। হানা বলে স্কুলের একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কি জানেন সে এখন কোথায় আছে? তখন হঠাৎ বিদ্যুৎ চলে যায়, তাই সে আর ম্যাজিক দেখাতে পারে না। যাওয়ার আগে বলে তোমার ক্লাসমেট ইউনাকে বলবে আমি তার জন্য
অপেক্ষায় আছি। অপরদিকে ডং ইউনাকে প্রপোজ করে, কিন্তু ইউনা তাকে না করে দেয়। তাই ডং চুপচাপ চলে যায়। ইউনা বাড়ি ফেরার পথে লিনের প্রজাপতিটাকে দেখতে পায়। প্রজাপতিটা ইউনার বাড়ির পথের সবগুলো লাইট অন করে দেয়। পরদিন হানা এবং সোহি ডংকে বলে যে ইউনার সেই ম্যাজিশিয়ানের সাথে অ্যাফেয়ার্স আছে, কারণ সে ইউনাকে পার্ক থেকে বের হতে দেখেছিল এবং ম্যাজিশিয়ান নিজের মুখে বলেছে ইউনাকে তার সাথে দেখা করার জন্য। কিন্তু তার কথা ডং কিছুতেই বিশ্বাস করে না। তখন ইউনা ক্লাসরুমে আসলে হানা বলে ম্যাজিশিয়ান তোমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে আছে। তাই স্কুল শেষে ইউনা লিনের সাথে দেখা করতে আসে। তাকে জিজ্ঞেস করে আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন কেন? তখন লিন বলে ওঠে আমি তোমাকে পছন্দ করি তাই। আর অন্যদিকে ডং ও ইউনাকে ফলো করে এখানে এসে লুকিয়েছিল। এসব কথা শুনে অনেক অভিমান নিয়ে চলে যায়। লিন বলে তোমার কষ্টগুলো আমার সাথে ভাগ করতে পারো, যেগুলো তুমি তোমার মাকে মেসেজের মাধ্যমে পাঠিয়েছ। মূলত ইউনার যখন খুব কষ্ট হয় তখন সে তার মায়ের ফোন নাম্বারে তার জমানো সমস্ত কথাগুলো পাঠিয়ে দেয়। যেহেতু তার মা বেঁচে নেই তাই তার ফোন নাম্বারটি বন্ধ ছিল, কিন্তু ইউনা ফোন চেক করে দেখতে পায় সেই মেসেজগুলো এক এক করে সিন হচ্ছে। এই দেখে ইউনা রেগে গিয়ে বলে তার মৃত মাকে নিয়ে ম্যাজিক দেখানো লিনের মোটেও উচিত হয়নি। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইউনার বাবা যখন ঋণগ্রস্ত হয়ে পড়েছিল তখন তার মা তাদেরকে ছেড়ে চলে যায়। গল্প আবারও বর্তমানে চলে আসে। স্কুলে হানা এসে ডংকে একটি ভিডিও ক্লিপ দেখায় যেখানে লিন হানাকে বলছিল সে ইউনার জন্য অপেক্ষা করছে। এটা দেখে ডং উল্টো হানার উপর রেগে গিয়ে তাকে তাড়িয়ে দেয়। তারপর ডং ইউনার কাছে গিয়ে বলে যদি তুমি পরবর্তী পরীক্ষায় গণিতে কম মার্ক তোলো তাহলে আমি সব সাবজেক্টে প্রথম হতে পারবো, এর জন্য তোমাকে অনেক টাকা দিব। তার কথা শুনে ইউনা হতবাক হয়ে যায়। তারপর রাতের বেলা ইউনার বোন বলে আগামী কয়েকদিন সে স্কুলে যাবে না, কারণ কাল থেকে তাদের স্কুল ট্রিপ বা পিকনিক শুরু হবে। তাদের কাছে টাকা না থাকায় সে স্কুলে না করে দিয়েছে। তার কথা শুনে ইউনার খুব মন খারাপ হয়। ইউনা বলে তুমি স্কুল ট্রিপের জন্য রেডি হও, টাকার ব্যবস্থা আমি করব। পরদিন ইউনা স্কুলে গিয়ে ডংকে বলে আমি তোমার শর্তে রাজি, তুমি আমাকে কত টাকা দিবে? তখন ডং অ্যাডভান্স হিসেবে তাকে অনেকগুলো টাকা দেয় আর বলে বাকি টাকা সে রেজাল্টের পরে দিবে। ঠিক তখনই হানা ক্লাসে চলে আসে। সেভাবে তারা একে অপরের হাত ধরেছিল। টাকা দেওয়ার বিষয়টা সে বুঝতে পারে না। এরপর তাদের মিড টার্ম পরীক্ষা শুরু হয়। শর্ত অনুযায়ী সে গণিতে বেশিরভাগ অ্যান্সার ভুল দেয়, ফলে তার প্রচন্ড মন খারাপ হয়। মন ভালো করার জন্য সে পার্কের একটি জায়গায় এসে বসে থাকে। তখন তার ছোটবেলার কথা মনে পড়ে। সে প্রায় সময় তার মায়ের সাথে এই পার্কে ঘুরতে আসতো। তার মা বলেছিল যদি কখনো ইউনা তার মাকে হারিয়ে ফেলে তাহলে সে যেন এই জায়গায় এসে তার মায়ের জন্য অপেক্ষা করে। এরপর থেকে ইউনার মন খারাপ হলেই এখানে এসে বসে থাকে। তখন ম্যাজিশিয়ান লিন এসে তার মন ভালো করার জন্য তাকে ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে নিয়ে যায়। এরপর বাড়ি ফেরার সময় লিন বলে তোমার উচিত আমার কাছে ম্যাজিক শেখা, ম্যাজিকই পারে তোমার সকল সমস্যার সমাধান করতে। এরপর স্কুলের মিড টার্ম রেজাল্ট প্রকাশ হয়। তাদের প্ল্যান অনুযায়ী ডং সকল বিষয়ে সর্বোচ্চ মার্ক পেয়ে ক্লাসে টপ করে। তাই সে ইউনাকে বাকি টাকা পরিশোধ করে দেয়। ডং তাকে আরো অফার করে যে তার ক্লাস প্রজেক্টগুলো করে দিলে তাকে অনেক টাকা দিবে। ইউনা রাজি হয়ে যায়, কারণ এছাড়া তার টাকা ইনকামের আর কোনো রাস্তা ছিল না। এভাবে ইউনা ডংয়ের কাছ থেকে টাকা ইনকাম করতে থাকে। একদিন স্কুলে পুলিশ আসে সেই মিসিং স্টুডেন্টের খোঁজে। তখন লিনকে দেখা যায় স্কুলের সামনে এসে মিসিং পোস্টার দেখে অনেকক্ষণ তাকিয়ে থাকে। পুলিশ টিচারকে বলে তারা এখনো জানতে পারেনি সেই নিখোঁজ স্টুডেন্টকে কিডন্যাপ করা হয়েছে নাকি সে হারিয়ে গিয়েছে। এরপর ইউনা লিনের কাছে এসে ম্যাজিক শিখতে শুরু করে। একের পর এক ম্যাজিক দেখিয়ে লিন তাকে ইমপ্রেস করে ফেলে। আর এই সবকিছু আড়াল থেকে লুকিয়ে দেখছিল ডং। সে লিনকে নিয়ে খুব জেলাস হয়, কারণ তার সাথে কথা বলার সময় ইউনা কখনোই এতটা হাসি খুশি থাকে না। ইউনা চলে যাওয়ার পর ডং এসে লিনকে ওয়ার্নিং দেয়, বলে আপনার কাজ হচ্ছে স্কুল পড়ুয়া মেয়েদেরকে ম্যাজিক শেখানো এবং তাদেরকে পটানো। লিন বলে চাইলে তুমিও ম্যাজিক শিখতে পারো। এই বলে সে ডংকে এক ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে নিয়ে যায়। এরপর সে বাড়ি ফিরে তার ব্যাগে একটি ইনভাইটেশন কার্ড দেখতে পায়। আমরা বুঝতে পারি লিন তাকে এই কার্ডটি দিয়েছে। এরপর একদিন ইউনা প্রজেক্ট কমপ্লিট করে ডংকে দিতে আসে। তখন ডং তাকে সেই ম্যাজিশিয়ানের সাথে দেখা করতে বারণ করে, বলে তার সম্পর্কে কেউ কিছু জানে না, সে হয়তো একজন ক্রিমিনাল। এই বলে সে চলে যায়। পরদিন ইউনা ম্যাজিক শিখে পার্ক থেকে বেরিয়ে আসছিল। তখন লিন তাকে একটি চিঠির বাক্স দেখিয়ে বলে এই বাক্সে যে কারো কাছেই চিঠি পাঠাতে পারো, এটা হচ্ছে জাদুর লেটার বক্স। কিন্তু ইউনা তার কথা বিশ্বাস না করে বাড়ির দিকে রওনা হয়। তখন তার সাথে একজন প্রেগনেন্ট মহিলার দেখা হয়। মহিলাটি লিনের কাছে এসেছে। ইউনা লুকিয়ে দেখতে পায় তিনি লিনের জন্য খাবার নিয়ে এসেছিল। এই দেখে তার মনে বিভিন্ন প্রশ্ন জন্মায়। পরদিন তাদের স্কুলের সামনে পুলিশ আসে, কারণ স্কুলের সামনে লাগানো সেই নিখোঁজ মেয়ের পোস্টারটি কেউ ছিঁড়ে ফেলেছে। অপরদিকে ইউনা ম্যাজিক শেখার জন্য লিনের কাছে আসে। তার পিছু পিছু ডগও ম্যাজিক শেখার জন্য চলে আসে। লিন তাদের দুজনকে ম্যাজিক শেখাতে শুরু করে। ম্যাজিক শিখতে গিয়ে ডংয়ের আঙুল আগুনে ঝলসে যায়। এরপর ইউনা তাকে বলে সে তার কাছ থেকে নেওয়া সমস্ত টাকা ফিরিয়ে দিবে। ডং বলে টাকাগুলো তুমি পরিশ্রমের বিনিময়ে নিয়েছো, ফেরত দিতে হবে না।
তারপরের সিনে পুলিশ সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় ম্যাজিশিয়ানের মতো দেখতে একজন নিখোঁজ মেয়ের পোস্টারটি ছিঁড়ে ফেলছে। এরপর আমরা লিকে দেখতে পাই তার পিঠে ক্ষতের চিহ্ন দেখা যায়, যার বিষয়ে আমরা পরে জানতে পারবো। পরদিন ইউনাকে ক্লাস টিচার অফিস রুমে ডেকে পাঠায় এবং তাকে বলে যে ডং এর মা তাকে ফোন করেছে। ডং তার নিজের অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা তুলে এবং সেই টাকাগুলো ডং কার পেছনে খরচ করে এই বলে তিনি তাকে একটা ছবি দেখায় যেখানে ডং ইউনাকে টাকা দিচ্ছে। এই দেখে সে সব সত্যি বলে দেয়। তখন টিচার তাকে বলে আগামীকাল যেন সে তার বাবাকে স্কুল নিয়ে আসে। ইউনা অফিস রুম থেকে বেরিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ তার বাবা তো অনেক আগে থেকেই নিখোঁজ। আগামীকাল সে কিভাবে তাকে স্কুল নিয়ে আসবে? তারপর সে পার্কে যায় এবং সে লেটার বক্সে একটি লেটার রাখে যেটা সে তার বাবার উদ্দেশ্যে লিখেছিল। তখনই হানা এবং সহি সেখানে চলে আসে। হানা বলে তুমি এই লেটার বক্সে কিছু একটা রেখেছো। এই বলে সে লেটার বক্সটি খুলে দেখে ভেতরে কিছুই নেই, যেটা দেখে ইউনা হতবাক হয়ে যায়, কারণ একটু আগেই সে এখানে চিঠি রেখেছিল। এরপর হানা ম্যাজিশিয়ানের রুমে ঢুকে একটি স্পাই ক্যামেরা রেখে যায়। সন্ধ্যায় ইউনা বাসায় ফিরে দেখে তার বাবা ফিরে এসেছে। এতে সে খুশিতে ইমোশনাল হয়ে যায়। রাতে তারা একসাথে ডিনার করে। ইউনা তার বাবাকে জিজ্ঞেস করে আগামীকাল তুমি কি আমার সাথে স্কুলে যাবে? উত্তরে তার বাবা বলেন তিনি অবশ্যই যাবেন। এরপর ইউনা বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল সহ তার জমানো সমস্ত টাকাগুলো একটি আলাদা ব্যাগে রাখে। এই টাকাগুলো সে তার টিচারের মাধ্যমে ডংকে ফিরিয়ে দিবে। সকালে ইউনার বোন তাকে ঘুম থেকে উঠায়। তখন ইউনা তার ব্যাগটা খোলা অবস্থায় দেখতে পায়। চেক করে দেখে তার বাবা টাকাগুলো নিয়ে পালিয়ে গিয়েছে। এরপর সে স্কুলে আসার পর টিচার জিজ্ঞেস করে সে কেন তার বাবাকে আনেনি, কিন্তু ইউনা কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে থাকে। তখন টিচার তাকে বলে এই বিষয়টা সে প্রিন্সিপালকে জানাতে বাধ্য হবে। তাই সে ভয়ে সবকিছু সত্যি বলে দেয় যে তাকে ডং টাকা দিয়েছিল ম্যাথে কম মার্ক তোলার জন্য। রাতের বেলা ইউনার বাবা তার কাছে ফোন করে ক্ষমা চায়, বলে তোমার টাকা নিয়ে চলে যাওয়ার জন্য আমি দুঃখিত। পরদিন ডং এর কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টা স্কুলের সবাই জানতে পারে। ডং ইউনাকে বলে এসব কথা টিচারের সাথে শেয়ার করলে কেন? ইউনা বলে যা সত্যি ছিল আমি তাই বলেছি, আমাকে বলার জন্য বাধ্য করা হয়েছে। এই বলে সে পার্কে চলে আসে এবং সে ম্যাজিক্যাল লেটার বক্সটি চেক করে। তখন সেখানে লিন চলে আসে আর তাকে ভেতরে এসে ম্যাজিক শেখার জন্য বলে। ইউনা তাকে না করে দেয়, কারণ ম্যাজিক শিখে সময় নষ্ট না করে কাজ করে টাকা উপার্জন করাটা তার কাছে বেশি জরুরি। তখন সে লিনের হাতে রক্তের দাগ দেখতে পায়। লিন তাকে কিছু না বলেই চলে যায়। ওই দিন রাতের বেলা হানা পার্কে আসে তার লুকিয়ে রাখা ক্যামেরাটা নিয়ে যেতে। তখন লিনের পাখিটা তাকে দেখে চিল্লাতে থাকে। হানা ভয়ে দৌড়ে বেরিয়ে যায়। সে বাড়ি এসে ক্যামেরার ভিডিও দেখে ভয় পেয়ে যায়। ওইদিকে ইউনা বাসায় এসে তার বোনকে খুঁজে পায় না। সে তার বোনকে হন্যে হয়ে খুঁজতে থাকে। হঠাৎ তার কাছে একজন মহিলার ফোন আসে। মহিলাটি ছিল তার ছোট বোনের বান্ধবীর মা। তিনি বলেন যে তার ছোট বোন তাদের বাসায় এসেছিল এবং এখানেই ঘুমিয়ে পড়েছে। তারপর ইউনা চিন্তামুক্ত হয়ে পার্কে আসে। লিনকে বলে সে যদি সত্যি ম্যাজিশিয়ান হয়ে থাকে তাহলে তাকে একবারের জন্য হলেও যেন অতীতে পাঠানো হয়। তখন লিন তাকে অতীতে নিয়ে যায়। তারা দেখে সেই ছোট্ট ইউনা পার্কে বসে খেলা করছে। ইউনা তাকে নাম ধরে ডাকে, বলে তুমি এখানে বসে নিশ্চয়ই তোমার মায়ের জন্য অপেক্ষা করছো, তাই না? সে বলে হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম জানলেন কিভাবে? ইউনা বলে আমি তোমার বিষয়ে সবকিছুই জানি। যদি তোমার মা কখনো ফিরে না আসে তাহলে ভেঙে পড়বে না। যদি কখনো টাকার খুব প্রয়োজন দেখা দেয় তাহলে ও হাল ছেড়ো না, সব সময় লড়াই চালিয়ে যাবে। ছোট্ট ইউনা তাকে প্রমিস করে, বলে যত বাধাই আসুক না কেন সে কখনোই হাল ছাড়বে না। এরপর তারা আবার বর্তমানে ফিরে আসে। সে তার ছোটবেলায় ফিরে যেতে পেরে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। পরদিন ইউনা স্কুলের সামনে দাঁড়িয়েছিল। একজন পুলিশ অফিসার তার কাছে আসে, একটি ছবি দেখায়, জিজ্ঞেস করে ইউনা এই লোকটাকে চিনে কিনা, কারণ নিখোঁজ মেয়ের অনুসন্ধানে লোকটি সন্দেহজনক। সে ভালোভাবে ছবিটি দেখে বুঝতে পারে ছবির লোকটি ছিল লিন। এতে সে হতভম্ব হয়ে চলে যায়। তারপর ক্লাসরুমে হানা এসে ডং ও ইউনাকে একটি পেন ড্রাইভ দেয়, বলে এর ভিতরে একটি ভিডিও রয়েছে। তারা যখন পেন ড্রাইভে থাকা ভিডিওটি প্লে করে দেখে লিন একজনকে হত্যার চেষ্টা করছে এবং বলছে আমি সত্যিকারের ম্যাজিশিয়ান। ক্যামেরায় চার্জ না থাকায় ভিডিওটি এইখানেই শেষ হয়ে যায়। এ দেখে তারা দুজন সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যায়। তারা যখন ভিডিও দেখে বাহিরে আসে তখন হানা তাদেরকে বলে সে একজন খুনি, তোমাদের উচিত তার কাছ থেকে দূরে থাকা। তখন ইউনা এসে বলে সে খুনি নয়, সে একজন রিয়েল ম্যাজিশিয়ান। এই বলে সে পার্কের দিকে রওনা হয়। তখন ডং দৌড়ে এসে বলে তোমার কি মনে হয় সে সত্যি একজন খুনি? ইউনা বলে নিজের চোখে না দেখা অবধি কোনো কিছুই বিশ্বাস করব না। এই বলে সে দৌড়ে চলে যায়। পার্কে এসে দেখে লিন কয়েকটা বাচ্চাকে ম্যাজিক দেখাচ্ছে। এই দেখে ইউনা তার উপর খুব ইমপ্রেস হয়ে যায় এবং তাকে কিছু না বলেই চলে আসে। তখন সেই প্রেগনেন্ট মহিলার সাথে তার দেখা হয়। তিনি বলেন আমার ফোন নাম্বারটা তুমি রেখে দাও, লিনের কোনো বিপদ আপদ হলে আমাকে জানাবে। ওই দিন রাতে হানা আবারও পার্কে আসে খুনের প্রমাণ নেয়ার জন্য। তখন সে লিনের কাছে ধরা পড়ে যায়। হানা চালাকি করে বলে সে এখানে ম্যাজিক শিখতে এসেছে। তখন লিন তার বুকে লাগানো স্পাই ক্যামেরাটা দেখে ফেলে। ক্যামেরাটা তাকে দিতে বলে, কিন্তু হানা সেটা দিতে যায় না এবং অ্যাক্সিডেন্টলি লিনের পাখির খাঁচাটা উল্টে ফেলে। এতে লিন রেগে গিয়ে হানার গলা টিপে ধরে। তখন তার পাখিটা চিৎকার করে ওঠে। তাই লিন হানাকে ছেড়ে পাখির কাছে ছুটে যায়। এই সুযোগে হানা সেখান থেকে বেরিয়ে পড়ে। বাহিরে তার সাথে ডংয়ের দেখা
দেখা হয়। হানা তাকে সবকিছু বলে দেয়। পরদিন তাদের ক্লাস টেস্ট ছিল। ডং অনেক চিন্তিত থাকার কারণে এক্সাম না দিয়ে চলে যায়। পরে ইউনা এক্সাম শেষ করে ডংকে জিজ্ঞেস করে কি হয়েছে। ডং তাকে সবকিছু বলে যা গত রাতে হানা তাকে বলেছিল। সে আরো বলে লিনের উপর তার আর কোনো ভরসা নেই, কিন্তু ইউনার পুরো ভরসা ছিল লিনের প্রতি। সে বলে আমাকে বুঝার মতো কখনো কাউকে পাইনি লিন ছাড়া। আমি চাই সে যেন নির্দোষ প্রমাণিত হয়, তাকে যেন পুলিশ ধরতে না পারে। রাতে ডং এর মা তার উপর অনেক রেগে যান, কারণ সে টেস্ট পরীক্ষা না দিয়েই চলে এসেছিল। ডং বলে সে ম্যাজিশিয়ান হতে চায়। এই শুনে তার মা বলে আজ থেকে বিনা অনুমতিতে তার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। রাতে সে পালিয়ে পার্কে চলে আসে, কিন্তু সে কোথাও লিনকে খুঁজে পায় না। হঠাৎ তার মাথায় প্রচন্ড ব্যথা অনুভব হয়। প্রথমে সে তার চোখের সামনেই তার ছোটবেলা দেখতে পায়। এরপর সে ভবিষ্যতে চলে যায়। লেখাপড়া করে সে সাকসেসফুল হয়ে গিয়েছে, কিন্তু তার মনে শান্তি ছিল না। সে এক বিশাল সরিষা মাঠের মধ্যে ইউনা ও লিনকে দেখতে পায়। সে যখন তাদের কাছে যেতে শুরু করে তখনই আবার বর্তমানে চলে আসে। চোখ খুলে দেখতে পায় কেউ একজন তার উপর কম্বল রেখে গিয়েছে, আর ফ্লোরে দেখে সরিষা ফুল আঁকা রয়েছে। এরপর দেখা যায় একজন অপরিচিত ব্যক্তি এক বৃদ্ধ মহিলাকে বলে আপনি কি ম্যাজিকে বিশ্বাস করেন? মহিলাটি তাকে পাগল ভাবে। তখন সেই লোকটি মহিলার পার্সটি ছিনিয়ে নিয়ে যায়। পরদিন পার্কে পুলিশ আসে, কিন্তু তারা সেখানে কাউকে খুঁজে পায় না। তাই স্কুল এসে ইউনাকে লিনের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ ইউনাকে জানায় যে লিন একজন বৃদ্ধ মহিলার পার্স চুরি করেছে। ইউনা এর প্রতিবাদে বলে লিন কখনো এসব কাজ করতে পারে না। পুলিশ সাক্ষী হিসেবে সেই দোকানের মালিককে ডেকে আনে। তাকে দেখে ইউনা পুরো অবাক হয়ে যায়, কারণ একে লিন ম্যাজিকের মাধ্যমে গায়েব করে দিয়েছিল। দোকানের মালিক পুলিশকে বলে এই মেয়েটির সাথে সেই ম্যাজিশিয়ানের সম্পর্ক আছে। একদিন একে সাহায্য করতে চেয়েছিলাম, তখন সেই জাদুকর এসে আমাকে ব্রিজের নিচে ফেলে দিয়েছিল। কিন্তু ইউনা পুলিশকে সত্যিটা বলতে যায় যে সেদিন দোকানের মালিক তার সাথে জবরদস্তি করতে চেয়েছিল। এই শুনে সে ইউনাকে মারতে যায়। টিচার তাকে থামিয়ে দেয়। আর সেই সময় ডং এসে বলে কাল সারা রাত সে লিনের সাথে ছিল। বৃদ্ধ মহিলার ছিনতাইয়ের সাথে লিনের কোনো যোগসূত্র নেই। এটা শোনার পর টিচার ডং এর মা বাবাকে ডেকে আনে ডং এর কথার সত্য মিথ্যা যাচাই করার জন্য। তারপর ডং এর বাবা তাকে বলে সে ছিনতাই করুক বা মার্ডার করুক, সে একজন রাস্তার মানুষ। সে অবৈধভাবে পার্কে থাকছে, কোনো চাকরি বাকরি নেই। তার পোশাক, কথাবার্তা, কাজকর্ম সবকিছুই সন্দেহজনক। এরপর ডং যখন ক্লাসরুমে ফিরছিল তখন তার ক্লাসমেটরা তাকেও অপরাধী ভাবতে শুরু করে। এতে সে প্রচন্ড রেগে গিয়ে চেয়ার দিয়ে জানালা ভেঙে ফেলে। তখন সে লিনের জাদুর প্রজাপতিটাকে দেখতে পায় এবং মনে মনে বলে তুমি যদি সত্যি ম্যাজিশিয়ান হয়ে থাকো তাহলে আমাকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্ত করে দাও। এরপর একজন মহিলাকে দেখানো হয়। সে নদীতে একটি লাশ দেখতে পায়। পুলিশ এসে জানতে পারে এই লাশটি হচ্ছে স্কুলের সেই নিখোঁজ মেয়েটির। তখন একজন অফিসার সেই মেয়েটির স্কুল আইডি এবং কিছু জিনিসপত্র পার্কের সামনে থেকে উদ্ধার করে আনে। এই জন্য সবাই ভাবতে শুরু করে লিন মেয়েটিকে মার্ডার করেছে। তাই ইউনা পার্কে এসে লিনকে পালিয়ে যেতে বলে, কিন্তু লিনের পাখিটি খুব অসুস্থ থাকায় সে কোথাও যেতে চায় না। সে ইউনাকে বলে আমি কোনো অপরাধ করিনি যে পালিয়ে যেতে হবে। তখনই সেখানে পুলিশ এসে লিনকে অ্যারেস্ট করে ফেলে। ইউনা পুলিশকে বলে তাকে অ্যারেস্ট করার মতো যথেষ্ট প্রমাণ আপনাদের কাছে নেই। লিন তাকে বলে আমি নির্দোষ, আমি খুব শীঘ্রই ফিরে আসব। আমার শুধু এমন একজনকে প্রয়োজন ছিল যে সবার বিপক্ষে গিয়ে হলেও আমাকে বিশ্বাস করবে। এরপর পুলিশ তাকে নিয়ে যায়। একজন অফিসার ইউনাকে বলে এর পুরো নাম লিন হিয়ক, বয়স 30 বছর। সে হাই স্কুলে থাকতেই পড়াশোনা ছেড়ে দেয়। তারপর মানসিক সমস্যার কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়। সে 20 বছর বয়সে হসপিটাল থেকে পালিয়ে যায় এবং 3 বছর আগে এক স্টুডেন্টের নিখোঁজ হওয়ার কেসে তাকে অ্যারেস্ট করা হয় এবং একই কারণে তাকে একাধিকবার থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এসব শুনে ইউনা সেখানে বসেই কান্না করতে থাকে। তখন ডং এসে বলে তার বিশ্বাস লিন নির্দোষ আর সত্যটা হয়তো খুব শীঘ্রই বেরিয়ে আসবে। এরপর ইউনা তাকে নিয়ে সেই প্রেগনেন্ট মহিলার কাছে আসে এবং লিনের সম্পর্কে জানতে চায়। মহিলাটি বলে আমি আর লিন একই স্কুলে ছিলাম। লিন ছিল স্কুলের সেরা স্টুডেন্ট এবং তার বাবা মা ছিলেন সুপরিচিত প্রফেসর। আমি লিনকে খুব পছন্দ করতাম, কিন্তু সে পড়াশোনা ছাড়া অন্য কিছুতে ইন্টারেস্টেড ছিল না। লিনের জীবনে কোনো লক্ষ্য ছিল না। সে শুধু ভালো রেজাল্ট করে তার বাবা মাকে খুশি করতে চায়। তার কয়েক বছর পর লিনের বেশ পরিবর্তন দেখা যায়। সে সব সময় খুব চিন্তিত থাকতো। তার রেজাল্ট আগের থেকেও খারাপ হতো। একদিন সে স্কুলে অজ্ঞান হয়ে যায়। হসপিটালে গিয়ে আমি দেখতে পাই সে অসুস্থ শরীর নিয়ে পড়াশোনা করছে। বুঝতে পারি তার বাবা মা পড়াশোনার জন্য তার উপর কতটা মেন্টাল প্রেশার দিয়েছিল। এরপর সে একদিন স্কুলের ছাদের কোণে গিয়ে দাঁড়িয়ে থাকে। সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। লিন দেখতে পায় একটি প্রজাপতি তাকে এক বিস্তীর্ণ কোলাহলমুক্ত মাঠের দিকে নিয়ে যাচ্ছে। সে ওই দিকে এগিয়ে যায় এবং ছাদ থেকে পড়ে গিয়ে হসপিটালে ভর্তি হয়। গল্পটি বর্তমানে চলে আসে। মহিলাটি বলে লিনকে পরবর্তীতে মানসিক হসপিটালে ভর্তি করানো হয়। এরপর তাদের দুজনের আর কোনো যোগাযোগ থাকে না এবং দীর্ঘ 10 বছর পর অর্থাৎ কিছুদিন আগে সে লিনের দেখা পায়, কিন্তু সে মোটেও বিশ্বাস করে না যে লিন কাউকে হত্যা বা চুরি করতে পারে। এরপর পুলিশ স্টেশনের সিন দেখানো হয়। তারা বিভিন্ন অনুসন্ধান চালিয়ে যেসব প্রমাণ পেয়েছে তাতে প্রমাণিত হয় যে লিনই হচ্ছে আসল অপরাধী। তখন হঠাৎ তারা লক্ষ্য
করে দেখে লিন গায়েব হয়ে গিয়েছে। তারা ইউনাকে ফোন করে বলে লিন জেল থেকে পালিয়ে গিয়েছে। এ শুনে তারা দুজন লিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। ডং তার ব্যাগ নিয়ে আসার জন্য স্কুলে যায়। তার ক্লাসমেটরা বলছিল ইউনা প্রত্যেক দিন ম্যাজিশিয়ানের সাথে দেখা করার জন্য পার্কে যেত, সে নিশ্চয়ই দুশ্চরিত্রা। এই শুনে ডং তাকে মারতে শুরু করে। অপরদিকে ইউনা পার্কে এসে লিনকে দেখতে পায়। পুলিশ এসে তার উপর গান পয়েন্ট করে রেখেছে, তাকে সারেন্ডার করতে বলে। ইউনা লিনকে বলে আমি আপনাকে বিশ্বাস করি, আপনি একজন সত্যিকারের ম্যাজিশিয়ান। লিন তার টুপিটা ইউনাকে উপহার দেয়, বলে তুমি যদি টুপিটা পরে মন্ত্র বলো তাহলে তুমিও ম্যাজিক দেখাতে পারবে। ইউনা বুঝতে পারে যে লিন তাকে কি বোঝাতে চাইছে। সে বলে আপনি কি জাদুতে বিশ্বাস করেন? এই শুনে লিনের মুখে হাসি ফুটে ওঠে। সে একটি কাপড়ের সাহায্যে লিনকে গায়েব করে দেয় এবং পুলিশ তাকে কোথাও খুঁজে পায় না। এর কয়েকদিন পর তারা দুই বোন লিনের পাখির কবরের পাশে আসে। ওইদিকে পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। তারা পার্কের সিসিটিভির পুরনো এক ভিডিওতে দেখতে পায় দোকানের মালিকের মতো দেখতে একজন মুখ লুকিয়ে পার্কে ঢুকেছে এবং একটি মেয়েকে মারার চেষ্টা করছে। তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনে। তখন দোকানের মালিক বলতে শুরু করে স্কুলের সে নিখোঁজ মেয়েটি তার দোকানে কাজ করত। একদিন সে মেয়েটাকে টাকা চুরি করতে দেখে ফেলে, তাই সে মেয়েটাকে পুলিশের ভয় দেখিয়ে জবরদস্তি করতে চায়। কিন্তু মেয়েটা তার ভিডিও রেকর্ড করে বলে তাকে 10 লক্ষ টাকা না দিলে সে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিবে। এই বলে সে চলে যায়। তখন দোকানের মালিক তাকে ফোন করে বলে রাতের বেলা সে টাকা নিয়ে পার্কে আসবে। টাকা পেয়ে সে যেন ভিডিওটা ডিলিট করে দেয়। এরপর রাতে মেয়েটি পার্কে এসে তার জন্য অপেক্ষা করছিল। সে মেয়েটিকে ছুরির আঘাতে মেরে ফেলে, যেই ছুরিটা সে লিনের কাছ থেকে চুরি করেছিল। ছুরি আনতে গেলে লিনের কাছে ধরা পড়ে এবং তার সাথে মারামারি হয়। এই অংশটুকুই হানার ক্যামেরায় রেকর্ড হয়েছিল এবং মারামারি করতে গিয়েই লিন পিঠে আঘাত পেয়েছিল। পুলিশ বলে দোকানের মালিকের বাড়ি থেকে তারা ম্যাজিশিয়ানের এই ড্রেসটা খুঁজে পেয়েছে, অর্থাৎ ম্যাজিশিয়ানকে ফাঁসানোর জন্য সে এই ড্রেসটা পরে এক বৃদ্ধ মহিলার পার্স চুরি করেছিল। এ সবকিছুর অপরাধে পুলিশ তাকে অ্যারেস্ট করে। এরপর ইউনা এসে সেই দোকান মালিকের বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস করে। তখন অফিসার তাকে বলে আমি অনেক ভেবেও কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজে পাইনি। তা হলো পার্কের সিসিটিভি ক্যামেরাটি পরিত্যক্ত হয়ে বন্ধ হয়েছিল। ক্যামেরায় শুধু মার্ডারের অংশটুকুই পাওয়া গিয়েছে। মার্ডারের রাতে সেটা কিভাবে চালু হলো এবং সেই অন্ধকার রাতে মার্ডারের সিনটা এত পরিষ্কারভাবে দেখা গেল কিভাবে? তখন আমাদেরকে দেখানো হয় যেদিন রাতে লিন ম্যাজিকের মাধ্যমে পার্কের সমস্ত লাইটগুলো অন করে দিয়েছিল, তখন সিসিটিভি ক্যামেরাটিও অন হয়ে যায়। সেই রাতেই দোকানের মালিক মার্ডার করে এবং আতশবাজির আলোয় সেখানটা আলোকিত হয়েছিল, তাই মার্ডারের দৃশ্যটা ক্যামেরায় পরিষ্কারভাবে দেখা গিয়েছে। পরদিন ডং স্কুল ছেড়ে দিয়ে নিজে কিছু করার জন্য বেরিয়ে পড়ে। এরপর কয়েক বছর কেটে যায়। ইউনা এবং তার বোন হাসি খুশি ভাবে তাদের জীবনযাপন করছে। তাদের বাবা এখন একটা জব করে, সে প্রতি সপ্তাহে তাদের সাথে দেখা করতে আসে। ইউনা এখনো সেই পার্কে ঘুরে বেড়ায়। সে লিনকে প্রচন্ড মিস করে। সে নিয়মিত তার মা এবং লিনের উদ্দেশ্যে চিঠি লিখে এবং সেই জাদু লেটার বক্সে চিঠি পোস্ট করে। এরপর সে তার কাজে চলে আসে। আমরা দেখতে পাই ইউনা একজন ম্যাজিশিয়ান হয়ে উঠেছে। সে বিভিন্ন পার্টিতে ম্যাজিক দেখায়, এমন একটা কাজ করছে যেটাকে সে মন থেকে উপভোগ করে। গল্পটি এইখানেই শেষ হয়ে যায়।